তোমার ঘরে মা আছে, বাবা আছে রে, তোমার ঘরেই তো জান্নাত আছে, জাহান্নাম আছে। তুমি জান্নাত খরিদ করে নিয়েছো, জাহান্নাম খরিদ করে নিয়েছো। তুমি মা বাবার সাথে ভালো আচরণ করো নাই, তোমার জন্য জাহান্নাম। তুমি মা বাবার সাথে যদি ভালো আচরণ করো, তোমার জন্য জান্নাত। এই জন্য ওই সমস্ত যুবক ভাইদেরকে বলি রে, তোমরা যদি মা বাবার অনুগত হও, বাধ্যগত হও, তোমার জন্য জান্নাত অপেক্ষা করে। 3 নাম্বার, মক্কা রাস্তায় আগমনকারী, মক্কায় রাস্তায় গমনকারী, মক্কায় যাওয়ার পথে অথবা আসার পথে কেউ যদি মারা যায়, হুজুর এটা কেমন কথা? তাহলে যদি কেউ বিদেশে রুজির জন্য যায়, বলে না, একমাত্র হজের উদ্দেশ্যে গিয়েছে, হজ এখনো করে নেই, রাস্তার মধ্যে মারা গেছে, এখনো হজ করে নেই, এখনো হজ বাকি আছে, হজ এখনো আদায় করে নাই, সামনে হজ অর্থাৎ হজ করেও নাই, হাজরে আসওয়াদ পাথরে চুম্বন দেয় নাই, কাবা খানায় কাবা তওয়াফ করে নাই, মসজিদে নববীতে নামাজ আদায় করে নাই, মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করে নাই, জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা যায় নাই, আরাফার ময়দানে যায় নাই, অর্থাৎ হজ এখনো করে নাই। যাওয়ার পথে রাস্তায় যদি মারা যায় অথবা আসার পথে, রাস্তায় আসার পথে এখনো সে বাড়িতে আসে নাই, হজ আদায় করেছে, হজ আদায় করতে যাইয়া অথবা হজ আদায় করার পরও যদি বাড়িতে আসার আগে প্রতিমধ্যে যদি ওই ব্যক্তি মারা যায়, একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সে হজ আদায় করেছিল, হজের জন্য গিয়েছিল, এখনো সে হজ করে নাই, রাস্তার মধ্যে যাওয়ার বেলায় মারা গেছে, তার জন্য আল্লাহ পাকের জান্নাতের গ্যারান্টি। এবার আসুন 4 নাম্বার, কেউ যদি মসজিদে ঈমানের সাথে আযান দেয়, বিশ্বাসের সাথে যদি কেউ আযান দেয়, কোন মসজিদ পেয়েছো? তোমার বাড়ির পাশে মসজিদ আছে, বলে মসজিদে তো মুয়াজ্জিন আছে, বলে হ্যাঁ আছে। হ্যাঁ, মসজিদের মুয়াজ্জিনের বেলায় কি হুকুম, তোমার বেলায় কি হুকুম? বলে আমি তো মুয়াজ্জিন না। আপনি চেষ্টা করতে পারেন একদিন, অর্থাৎ মাঝে মধ্যে মুয়াজ্জিন সাহেবকে যায় বলতে পারেন, আমাকে একটু সুযোগ দেওয়া যায়নি, আমি একটু আযান দেব আর মানুষদেরকে ডাকবো, ভালোর দিকে ডাকবো, হাইয়া আলাস সালাহ, কল্যাণ নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আমি মানুষদেরকে ডাকবো নামাজের দিকে, আমি মানুষদেরকে ডাকবো কল্যাণের দিকে। যদি এই কাজ করতে পারো, আমার নবী বলেন, যদি তুমি মসজিদে কোনো আল্লাহর ঘরে যদি ঈমানের সাথে যদি তুমি আযান দাও, তাহলে এটার কারণে তোমার জন্য জান্নাত অপেক্ষা করে। তার মানে ভালো কাজ, ভালো কাজে ডাকা, ভালো কাজে আহ্বান করা, এটা সওয়াবের কাজ। কিসের কাজ? ভালো কাজ। একজন নামাজ পড়ে না, তারে ডাকলেন, ভাই নামাজে আসো। একজন খারাপ কাজ করে, তারে নিষেধ করলেন, ভালো কাজ অবশ্যই। এবার আসো, 3টা 4টা হলো, 3টা। রাসূলুল্লাহ বলেন, কেউ যদি সৎ চরিত্র, অর্থাৎ তার চরিত্র যদি সৎ হয়, চরিত্র যদি কি হয়? সৎ হয়, ওই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করে। সৎ চরিত্র সর্বশেষ। এখন সৎ চরিত্রের সংজ্ঞা তো অনেক বড় বেশি। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না ভক্ত, তার সৎ চরিত্র বলা যায়? বুঝেন নাই? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না ভক্ত, তারে কি সৎ চরিত্র বলা যায়? না না না, সৎ চরিত্রের সংজ্ঞা বড় লম্বা, সৎ চরিত্রের সংজ্ঞা বড় বেশি। যদি আমি নামাজ পড়ি, সুদও খাই, নামাজ পড়ি, ঘুষও খাই, আমাকে সৎ চরিত্র বলা যাবে না। বলে কেউ কেউ আছে, হুজুর জীবন ভর যা কিছু করেছি আমি আর এখন কিছু করি না, যা বেতনে যা কিছু করেছি আমি হজ করে চলে আসছি, আমি এখন বাসা বাড়িতে আসি, আমার মসজিদে যাই আর আসি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ জফি আমি কিছু করি না। তবে আমার ব্যাংকে কিছু টাকা আছে, ওই ব্যাংকে আমার কোনো কিছু এমনি কোনো ইনকাম নাই, মাস শেষে কিছু প্রফিট আসে, মাস শেষে কিছু লাভ আসে, ওইটা দিয়ে আমি চলি আর আল্লাহ আল্লাহ করি। নাউজুবিল্লাহ। এটাকে সৎ চরিত্র বলা যায় না, হারাম উপার্জন।
হারাম উপার্জন, এটা হারাম উপার্জন। এই হারাম উপার্জন দিয়ে যত আল্লাহকে ডাকেন আল্লাহকে পাবেন না। কেননা হারাম উপার্জনটা এমন হলো, হাদিস শরীফে সাক্ষী, মানিস তারা সাওবান বিআশারাতি দারাহি ওয়া ফি দিরহামুন হারামুন। আল্লাহর নবী বলেন 10টা দিরহাম দিয়ে যদি তুমি একটা কাপড় খরিদ করেছো, 10টা দিরহাম মানে 10 টাকা, 10টা দিরহাম দিয়া যদি তুমি একটা কাপড় খরিদ করেছো, আর সব দিরহামের মধ্যে 9টা দিরহাম 9টা টাকাই হালাল, একটা টাকা যদি হারাম হয়, 9টা টাকায় হালাল, একটা টাকা যদি হারাম হয়, ওই কাপড় দ্বারা, ওই কাপড় দিয়া যদি তুমি সারা জীবন ভর যদি নামাজ আদায় করো, আল্লাহর নবী বলেন তোমার কাপড়ে এই হারামের অংশ আছে, এই কাপড় দিয়া গো যদি তুমি নামাজ আদায় করো তোমার নামাজ কবুল হবে না। ডিয়ার সুন্নাহ, সুন্নিয়তের সত্যবাণী মেহেদী হাসান। হাদিস শরীফ সাক্ষী, মিম্মা ইফতারাতু আলাইহি ওয়া মা ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি, বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করে ফরজ ইবাদতের দ্বারা, ওয়া মা ইয়াতাকাররাবু আবদি ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করে নফল ইবাদতের দ্বারা। ফরজ ইবাদতের পরে বান্দা ওই বন্ধুতে পরিণত হয়ে যায়। ওই বান্দার জন্য যখন সে ফরজ ইবাদতের পরে নফল ইবাদত যখন করে, মাগরিবের নামাজ, মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, কয় রাকাত? মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, তারপরে সে 2 রাকাত পড়েছে, তারপরে 2 রাকাত নফল নামাজ পড়েছে। মাগরিবের প্যাকেজটা হলো 7 রাকাত। কত রাকাত? মাগরিবের নামাজ 7 রাকাত। মাগরিবের নামাজের পরে সে যদি বাসায় আসে, আল্লাহর হুকুম মানছে না মানছে না? মানছে, আল্লাহর হুকুম মেনেছে, মাগরিবের 7 রাকাত নামাজ পড়ে, কিন্তু সে মসজিদ থেকে বের হয় না। সময় এখনো বাকি আছে, মনে করতেছে আমি বাজারে যাব, বাজারে কিছুক্ষণ পরে আমি যাই, আমি এখন বাজারে যাব না। এই সময়টুকু আমি, নবী বলেন কেউ যদি মাগরিবের নামাজের পরে, কোন নামাজের পরে? মাগরিবের নামাজের পরে 6 রাকাতাইন, 6 রাকাত নামাজ যদি আদায় করে, ওই 6 রাকাত নামাজের নাম হলো আওয়াবিনের নামাজ। কিসের নামাজ? মাগরিবের নামাজ পড়েছে, আল্লাহ পাকের হুকুম। মাগরিবী নামাজ আদায় করার পরে আল্লাহর হুকুম তার পালন হয়ে গেছে। যদি সে এখন বাসায় যায়, যদি সে এখন তার কাজকর্মে যায়, কোনো গুনাহ হবে না, যেহেতু সময় আছে রে। নবী বলেন ওই মাগরিবের নামাজের পরে সে যায় নাই 6 রাকাতিন, 6 রাকাত নামাজ আদায় করেছে, নামাজ আদায় করে যায় নাই 6 রাকাত নামাজ যদি সে দুনিয়াবি কথাও বলে নাই, যায় নামাজের মুসল্লায় বসা, দুনিয়াবি কোনো কথাবার্তা বলে নাই, মাগরিবের প্যাকেজ 7 রাকাত। কত রাকাত? মাগরিবের টোটাল নামাজের প্যাকেজটা হলো 7 রাকাত নামাজ, 3 রাকাত 2 রাকাত 2 রাকাত, তার মানে 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। মাগরিবের নামাজের পরে ওই মাগরিবের নামাজ যখন শেষ হয়ে গেল, ওই বান্দা মসজিদ থেকে যায় না, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজ আদায় করেছে। যদি করে, নবী বলেন 1-2 বছর নয়, 3 বছর নয়, 4 বছর নয়, ওই ব্যক্তির আমল নামায় 12 বছরের নফল ইবাদত করার সমান সব তার আমল নামায় দেওয়া হয়। 1-2 রাকাত না, কয় রাকাত? 6 রাকাত। আচ্ছা, 6 রাকাত নামাজ পড়তে কি 1 ঘন্টা লাগবে? লাগবে না। 6 রাকাত নামাজ পড়তে না হয় 12 মিনিট, না হয় 15 মিনিট, না হয় 20 মিনিট,
এর উপরে তো লাগার কথা না। যদি আপনি 10 থেকে 15 মিনিট সময় ব্যয় করে মাগরিবের নামাজের পরে দুই রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজ যদি পড়েন, আমার নবী ওয়াদা দিলেন, ও পৃথিবীর মানুষ রে, যদি তোমরা পড়তে পারো ও দুনিয়ার মুসলমান, তাহলে তোমার আমল নামায় 12 বছরের নফল বন্দেগী করার সমান সব দেওয়া হবে। একদিন মাত্র পড়ছে, একদিন। এবার আসুন, আল্লাহর নবী বলেন, তোমার ফজরের নামাজ হয়ে গেছে। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, তিরমিজি শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, জামাতের সহিত তুমি ফজরের নামাজ আদায় করেছো। জামাতের সহিত নামাজ আদায় করার পরে সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ তাআলা হাত্তা তাতলুআ শামস, জামাতের সহিত নামাজ আদায় হয়ে গেছে। নামাজ আদায়ের পরে, জামাতের সহিত নামাজ আদায় হওয়ার পরে বেশি সময় না, সূর্য কি 1 ঘন্টা পরে উঠে না কিছু পরে, ওই কিছুক্ষণ পরে 20 মিনিট 25 মিনিটের উপরে তো নাও, 20-25 মিনিট পরে সূর্য উঠে। এই সূর্য উঠার পরে আল্লাহর নবী বলেন, তোমার জামাতের সহিত নামাজ হয়ে গেছে ফজরের, তুমি মসজিদ থেকে যাও না, যাইতে পারো, কোনো অসুবিধা নাই। যদি মসজিদে থাকে নামাজ আদায় করো। মসজিদে থেকে যদি তুমি নামাজ আদায় করো, মসজিদে থেকে তুমি নামাজ আদায় করেছো ফজর নামাজ আদায় করার পরে বাসায় যাইলে কোনো গুনাহ নাই, তুমি যাও নাই। নামাজ আদায়ের পরে তোমার কাজ হলো, তুমি সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ তাআলা হাত্তা তাতলুআ শামস, সূর্য ওঠা পর্যন্ত তুমি জায়নামাজের মুসল্লায় বসা। কোন জায়গায় বসা? জানামাজের মুসল্লায়, ওই যে জায়গায় নামাজ পড়েছো সেখানে আছে। কতক্ষণ পর্যন্ত? সূর্য ওঠা পর্যন্ত। আমার নবী বলেন, যদি বসতে পারো রে, বসেই শেষ নয়, এই সময়টা বসলেই খালি হবে না, এই সময়টা কিছু তাসবিহ তাহলিল করবে, জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল করবে, জিকির আজকার করবে, হাত্তা তাতলুআ শামস, সূর্য ওঠা পর্যন্ত। তারপরে সুম্মা সাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় করবে। কয় রাকাত? 2 রাকাত এক্সট্রা নামাজ আদায় করবে। সুম্মা সাল্লা রাকাতাইন, যদি তুমি করতে পারো বান্দা, কানাত লাহু কাজিরি হাজিরিন ওয়া আমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, চিৎকার মেরে বলুন সুবহান। তার মানে যদি করতে পারো বান্দা, ফজরের নামাজ হয়ে গেল, ফজরের নামাজের পরে তুমি কি করছো? যাও নাই। নামাজের পরে তুমি যায় নামাজের মুসল্লায় বসা অবস্থায় আছো, সূর্য ওঠা পর্যন্ত বসা আছো। তারপরে তুমি 2 রাকাত এক্সট্রা নামাজ আদায় করেছো। বাইরা আমার গো, বন্ধুরা আমার রে, 2 রাকাত নামাজ পড়তে কি আধা ঘন্টা লাগবে? সর্বোচ্চ 5-7 মিনিট, সর্বোচ্চ। আস্তে আস্তে পড়লা, 5-7 মিনিটের ভিতরে 2 রাকাত নামাজ হয়ে গেল। আমার নবী বলেন, কানাত লাহু কাজিরি হাজিরিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, রাওয়াহু তিরমিজি। আমার নবী বলেন, এই 2 রাকাত নামাজ আদায় করার কারণে তোমার আমল নামায় একটা হজ, একটা পূর্ণাঙ্গ হজ আর একটা উমরার সমান পরিমাণ সওয়াব তোমার আমল নামায় দেওয়া হয়। মাত্র একদিন। কতদিন পড়ছে? মাত্র একদিন। এই আমলটা কি আমরা করতে পারি না? ইচ্ছা করলে পারি কিনা? এবার আসুন, খারাপ লাগতেছে নি? একটু সামনের দিকে আসেন, মানুষ অনেক হবে, জায়গা হবে না। প্রধান অতিথি আসছেন, সময় মতো চলে আসবেন। এই সামনের দিকে আসেন। আল্লাহুম্মা সাল্লি, এই সাইদ সাহেব আর আব্বাস সাহেব স্টেজে আসেন। মুহাম্মাদানা বি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জোরে। আল্লাহনা হাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা বিয়ানা শাফি মাওলানা
ডানেতে মাটি বামে মাটি মাটির হবে বিছানা। না আপনাদের এলাকায় অন্য সিস্টেম আছে, এক সিস্টেম ওই ডাইনো মাটি বামে মাটি, উপরে বিছানা হয়ে যায়, উপরে বাঁশের ছানি থাকে, নিচে বিছানা হয়। কোন লেপতুষক দেয়নি রে বাবা, না দেয় না দেয় না দেয় না। এই জন্য আমরা সবাই পড়ি ডানেতে মাটি বামে মাটি মাটির বিছানা হরে উপরতে বাঁশের ছানি, এই গো মোর ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মাদ নবী মাওলানা। বলতেছিলাম বন্ধুরা আমার গো, শুধু ইবাদত মনে করি আমরা, নামাজ আদায় করেছি আমরা, ইবাদত শেষ হয়ে গেল না। নামাজের পরেও ইবাদত করার বহু সুযোগ আছে। যদি মনে করি বারবার আমি নামাজ পড়তে পড়তে আমার কপালে দাগ পড়ছে, মনে করলাম আমার জীবনের সবচেয়ে বড় ইবাদত নামাজ ছাড়া তো আর কিচ্ছু দেখি না। বাইরে ভাই নামাজ তো আছেই, নামাজের ছাড়াও নামাজ তো পড়তেই হবে। তার মানে নামাজের পরেও আগেও, অর্থাৎ নামাজ ছাড়াও ইবাদত আছে কিনা? ইবাদতের শেষ নাই। বলে ইবাদতটা কি? নফল ইবাদত। বলে 5 ওয়াক্ত নামাজ ফরজ আমি দুইটা পড়ি, 30 দিনের রোজা এটা আমি রাখি। ওই তাহলে এত দরকার কি? আরে বাড়া, আল্লাহ নৈকট্য হাসিল করার জন্য বান্দা এই নফল ইবাদতের দ্বারা বান্দা আল্লাহর বন্ধুতে পরিণত হয়। যেমনি ভাবে একজন স্টুডেন্ট তার শিক্ষকের সাথে আলাদা সময়ে দেওয়ার কারণে শিক্ষক ছাত্রের মধ্যে মহব্বত তৈরি হয়, ঠিক কিনা বলুন? মহব্বত তৈরি হয়। ঠিক তেমনি ভাবে কোন ছাত্র যদি শিক্ষকের সাথে মহব্বত করতে পারে আলাদা সময়ে যাইয়া, ঠিক তেমনি ভাবে কোন আল্লাহর কোন বান্দা তার সঠিক সময়ের পরে, অর্থাৎ ফরজ ইবাদতের পরে যদি এক্সট্রা যদি সময় দেয়, ওই বান্দা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য দিয়েছে। দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য নয়, দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য নয়, একমাত্র তার মালিককে রাজি খুশি করার জন্য। এই জন্য আল্লাহ তারে পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। এবার সামনে বাড়ি, আল্লাহ 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাতের গ্যারান্টি। কয় শ্রেণীর? বিভিন্ন সময় বিভিন্ন কথা দিয়েছে। তানবিহুল গাফিলিনে আল্লামা আবুল্লাহ ইসলামের কান্দি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, কারণ হাদিসের অংশ। 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাতের গ্যারান্টি। প্রথম নাম্বার, ওই সমস্ত নেককার মহিলা, ওই সমস্ত নেককার মহিলা তার স্বামীর অনুগত, যার স্বামীর বাধ্যগত, ওই নেককার মহিলার জন্য জান্নাত অপেক্ষা করে, জান্নাত অপেক্ষা করে। কোন ধরনের মহিলা? নেককার মহিলা, যেই মহিলা তার স্বামীর অনুগত, বাধ্যগত। এটার মধ্যে ভেজাল আছে কিছু নাকি? বলে এই এলাকার মানুষ স্বামী ভক্ত, এটা আমরা বিশ্বাস করি না? নাই, স্বামী ভক্ত। তার মানে যদি স্বামী ভক্ত হয় রে, তার জন্য জান্নাত। স্বামীর বাধ্যগত বলতে শুধু স্বামীরে অর্ডার দিয়ে কাজ করায় এটা নেই না। কিছু কিছু ফ্যামিলি আমরা এটাও দেখছি যে ব্যাগটা থাকবে স্বামীর হাতে, আমি যা বলবো তা। যদি স্থির ওয়ার্ডার, স্থির প্রধান, কর্তৃত্ব প্রাধান্য প্রায়, এটা স্বামীর কর্তৃত্ব হলো না, স্বামীর অনুগত হলো না। তার মানে স্বামীর কর্তৃত্ব প্রাধান্য পাইতে হবে, ঠিক কিনা বলে? এবার আসুন আমি সামনের দিকে যাই। নাম্বার 1, ওই সমস্ত নারীর জন্য জান্নাতের গ্যারান্টি যারা তার স্বামীর অনুগত। 2 নাম্বার, ওই সমস্ত যুবক ভাইদের জন্য জান্নাতের গ্যারান্টি
যে তার মা যে তার বাবার অনুগত বাধ্যগত সন্তান, যে সমস্ত সন্তানগুলি তার মার বাধ্যগত বাবার বাধ্যগত, ওই সন্তানের জন্য জান্নাতের গ্যারান্টি। হুজুর এটা কেমন করে? হাদিস শরীফ সাক্ষী। হাদিস শরীফ বলেন, নবী বলেন, রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টি আল্লাহ পাকের সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টি আল্লাহ পাকের অসন্তুষ্টি। যদি মা বাবার সন্তুষ্টি হয় ওই তার জন্য জান্নাত। তার মানে যদি মা বাবার সন্তুষ্টি হয়, আল্লাহ সন্তুষ্ট থাকে, আল্লাহ সন্তুষ্ট থাকলে তো জান্নাত। ঠিক কিনা বলে? কথা বুঝতেছেন? মা বাবার অসন্তুষ্টি আল্লাহ পাকের অসন্তুষ্টি। রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। অন্য হাদিস শরীফে আছে যে রাসূলুল্লাহ বলেন, মা তোমার জান্নাত, মা তোমার জাহান্নাম। কারণ তোমার করে মা আছে, বাবা আছে রে, তোমার ঘরেই তো জান্নাত আছে, জাহান্নাম আছে। তুমি জান্নাত খরিদ করে নিয়েছো, জাহান্নাম খরিদ করে নিয়েছো। তুমি মা বাবার সাথে ভালো আচরণ করো নাই, তোমার জন্য জাহান্নাম। তুমি মা বাবার সাথে যদি ভালো আচরণ করো, তোমার জন্য জান্নাত। এই জন্য ওই সমস্ত যুবক ভাইদেরকে বলি রে, তোমরা যদি মা বাবার অনুগত হও, বাধ্যগত হও, তোমার জন্য জান্নাত অপেক্ষা করে। 3 নাম্বার, মক্কা রাস্তায় আগমনকারী, মক্কায় রাস্তায় গমনকারী, মক্কায় যাওয়ার পথে অথবা আসার পথে কেউ যদি মারা যায়, হুজুর এটা কেমন কথা? তাহলে যদি কেউ বিদেশে রুজির জন্য যায়, বলে না, একমাত্র হজের উদ্দেশ্যে গিয়েছে, হজ এখনো করে নেই, রাস্তার মধ্যে মারা গেছে, কোনো হজ করে নেই, এখনো হজ বাকি আছে, হজ এখনো আদায় করে নাই, সামনে হজ অর্থাৎ হজ করেও নাই, হাজরে আসওয়াদ পাথরে চুম্বন দেয় নাই, কাবা খানায় কাবা তওয়াফ করে নাই, মসজিদে নববীতে নামাজ আদায় করে নাই, মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করে নাই, জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা যায় নাই, আরাফার ময়দানে যায় নাই, অর্থাৎ হজ এখনো করে নাই। যাওয়ার পথে রাস্তায় যদি মারা যায় অথবা আসার পথে, রাস্তায় আসার পথে এখনো সে বাড়িতে আসে নাই, হজ আদায় করেছে, হজ আদায় করতে যাইয়া অথবা হজ আদায় করার পরও যদি বাড়িতে আসার আগে প্রতিমধ্যে যদি ওই ব্যক্তি মারা যায়, একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সে হজ আদায় করেছিল, হজের জন্য গিয়েছিল, এখনো সে হজ করে নাই, রাস্তার মধ্যে যাওয়ার বেলায় মারা গেছে, তার জন্য আল্লাহ পাকের জান্নাতের গ্যারান্টি। এবার আসুন 4 নাম্বার, কেউ যদি মসজিদে ঈমানের সাথে আযান দেয়, বিশ্বাসের সাথে যদি কেউ আযান দেয়, কোন মসজিদ পেয়েছো? তোমার বাড়ির পাশে মসজিদ আছে, বলে মসজিদে তো মুয়াজ্জিন আছে, বলে হ্যাঁ আছে। হ্যাঁ, মসজিদের মুয়াজ্জিনের বেলায় কি হুকুম, তোমার বেলায় কি হুকুম? বলে আমি তো মুয়াজ্জিন না। আপনি চেষ্টা করতে পারেন একদিন, অর্থাৎ মাঝে মধ্যে মুয়াজ্জিন সাহেবকে যায় বলতে পারেন, আমাকে একটু সুযোগ দেওয়া যায়নি, আমি একটু আযান দেব আর মানুষদেরকে ডাকবো, ভালোর দিকে ডাকবো, হাইয়া আলাস সালাহ, কল্যাণ নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আমি মানুষদেরকে ডাকবো নামাজের দিকে, আমি মানুষদেরকে ডাকবো কল্যাণের দিকে। যদি এই কাজ করতে পারো, আমার নবী বলেন, যদি তুমি মসজিদে কোনো আল্লাহর ঘরে যদি ঈমানের সাথে যদি তুমি আযান দাও, তাহলে এটার কারণে তোমার জন্য জান্নাত অপেক্ষা করে। তার মানে ভালো কাজ, ভালো কাজে ডাকা, ভালো কাজে আহ্বান করা, এটা সওয়াবের কাজ। কিসের কাজ? ভালো কাজ। একজন নামাজ পড়ে না, তারে ডাকলেন, ভাই নামাজে আসো। একজন খারাপ কাজ করে, তারে নিষেধ করলেন, ভালো কাজ অবশ্যই। এবার আসো, 3টা 4টা হলো, 3টা। রাসূলুল্লাহ বলেন, কেউ যদি সৎ চরিত্র, অর্থাৎ তার চরিত্র যদি সৎ হয়, চরিত্র যদি কি হয়? সৎ হয়, ওই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করে। সৎ চরিত্র সর্বশেষ। এখন সৎ চরিত্রের সংজ্ঞা তো অনেক বড় বেশি। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, ভক্ত, তার সৎ চরিত্র বলা যায়?
বুঝেন নাই? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, তারে কি সচ্চরিত্র বলা যায়? না না না, সচ্চরিত্রের সংজ্ঞা বড় লম্বা, সচ্চরিত্রের সংজ্ঞা বড় বেশি। যদি আমি নামাজ পড়ি, সুদও খাই, নামাজ পড়ি, ঘুষও খাই, আমাকে সচ্চরিত্র বলা যাবে না। বলে কেউ কেউ আছে, হুজুর জীবন ভর যা কিছু করেছি আমি আর এখন কিছু করি না, যা কিছু করেছি আমি হজ করে চলে আসছি, আমি এখন বাসা বাড়িতে আসি, আমার মসজিদে যাই আর আসি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ জফি আমি কিছু করি না। তবে আমার ব্যাংকে কিছু টাকা আছে, ওই ব্যাংকে আমার কোনো কিছু এমনি কোনো ইনকাম নাই, মাস শেষে কিছু প্রফিট আসে, মাস শেষে কিছু লাভ আসে, ওইটা দিয়ে আমি চলি আর আল্লাহ আল্লাহ করি। নাউজুবিল্লাহ। এটাকে সচ্চরিত্র বলা যায় না, হারাম উপার্জন। হারাম উপার্জন, এটা হারাম উপার্জন। এই হারাম উপার্জন দিয়ে যত আল্লাহকে ডাকেন আল্লাহকে পাবেন না। কেননা হারাম উপার্জনটা এমন হলো, হাদিস শরীফে সাক্ষী, মান ইশতারা সাওবান বিআশারাতি দারাহি ওয়া ফি দিরহামুন হারামুন। আল্লাহর নবী বলেন 10টা দিরহাম দিয়ে যদি তুমি একটা কাপড় খরিদ করেছো, 10টা দিরহাম মানে 10 টাকা, 10টা দিরহাম দিয়া যদি তুমি একটা কাপড় খরিদ করেছো, আর সব দিরহামের মধ্যে 9টা দিরহাম, 9টা টাকাই হালাল, একটা টাকা যদি হারাম হয়, 9টা টাকাই হালাল, একটা টাকা যদি হারাম হয়, ওই কাপড় দ্বারা, ওই কাপড় দিয়া যদি তুমি সারা জীবন ভর যদি নামাজ আদায় করো, আল্লাহর নবী বলেন তোমার কাপড়ে এই হারামের অংশ আছে, এই কাপড় দিয়া গো যদি তুমি নামাজ আদায় করো, তোমার নামাজ কবুল হবে না। বুঝতে পারছেন? আল্লাহর নবী মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে হঠাৎ একদল লোকদেরকে দেখলেন, আতাইতু লাইলাতা উসরিয়া আলা কওমিন বুতুনহিম কাল বুয়ুতি বিহাল হাইয়াব। আল্লাহর নবী মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে দেখলেন এক ধরনের লোক, এক ব্যক্তির কিছু সংখ্যক লোকদের দেখা গেল পেটটা ঘরের মতো বড়, কাল বুয়ুত বিশাল বড় পেট, বিহাল হাইয়াব ভিতরে সাপ, তুরামিন খারজি বুতুনহিম বাহির থেকে ভিতরের অবস্থা দেখা যায়, অর্থাৎ পেটের ভিতরে সাপ, পেটের ভিতরে সাপ আছে, কিন্তু চামড়ার ভিতরে যে আছে এটা গ্লাসের মতো বোঝা যায় পেটের ভিতরে কি আছে, কিন্তু পেটটা ঘরের মতো, বলেন না কথা বলেন, ঘরের মতো বড়। নবী বলেন ফাকাল হাউলাই জিবরিল, এই জিবরাইল এগুলি কারা রে? গড়ের মতো বড় পেট, এই মানুষগুলি কারা? নবীকে বলতেছেন জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ নবী গো, কালা হাউলাই আকালাতুর রিবা, এরা হইল সুদখোর। বুঝেন নাই? সুদালি, যেটা আমরা কই সুদালি, নাউজুবিল্লাহ বলে। আল্লাহ এটা থেকে আমরা বাঁচাইতে। এবার আসি সামনের দিকে। খারাপ লাগতেছে মনে হয় আপনাদের? হ্যাঁ, এই সমাজে এই এলাকার অন্তত কি ইদিকে আর ইস্যুদের কারবার টারবার নাই আছে? আর যাই হোক, আমরা তাদেরকে ধিক্কার দেই না, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত নসিব করে। এই বাড়ি, এই গাড়ি, টাকা, এই পয়সা, এই ব্যাংক ব্যালেন্স দিয়ে কি হবে? এই টাকা, এই পয়সা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি দিয়ে কি হবে? তোমার একদিন ওই ব্যাংক ব্যালেন্স, ওই টাকা, ওই পয়সাগুলি একদিন সাপে পরিণত হয়ে যাবে, তোমার পেটটা ঘরের মতো হয়ে যাবে, আর ঘরের ভিতরে সাপ থাকবে। সাপে কি আদর করবনি? শুধু কামড় দিব ভিতরে, আর কষ্টের যন্ত্রণায় চিল্লা চিল্লি শুরু করবে, কোনো কাজ হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মরবেও না বাঁচবেও না, এমন এক অবস্থায় থাকবে। এবার সামনের দিকে যাই। আমাদের শরীরে নবী বলেন, عن بريدة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول بالإنسان 360 مفصلا। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মানুষের শরীরে 360টা জোড়া আছে। বুঝছেন নি কোনটা? জোড়া 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 বুঝেন নাই? এই যে জোড়া, এই জয়েন্ট, এই জোড়া, এই হাতটা এইভাবে যদি সোজা থাকতো তাহলে খাইতে পারতাম?
না, এটা এখানে এলবু দেওয়া আছে, এখানে যে যতটুকু যেভাবে পরিমাণ যেইভাবে করা উচিত যেইভাবে দরকার এইভাবে আল্লাহ পাক লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ ওইভাবে সুন্দর আকৃতিতে মানুষ আল্লাহ বানাইছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এইভাবে সুন্দর করে বানাইছে। কতটা জোড়া আছে? 360। হাদিস শরীফে সাক্ষী 360টা জোড়া। নবী বলেন সাহাবী প্রত্যেকটা জোড়ার মোকাবেলায় সদকা করতে হবে। কি করতে হবে? সদকা। সদকা। সাহাবীরা এবার আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, এই সদকা করার তৌফিক তো আমাদের নেই, প্রত্যেকটা জোড়ার মোকাবেলায় সদকা করব, সদকা করার তৌফিক আমাদের নাই। ইয়া রাসূলুল্লাহ নবী, সদকা করার যেহেতু তৌফিক নাই, আমরা এখন কি করব? নবী বলেন ক্বালা আন-নুখাতু ফিল মসজিদ, তোমার বাড়ির পাশে মসজিদ আছে রে, ওই মসজিদ থেকে ময়লা দাফন করে দিবে। ক্বালা আন-নুখাতু ফিল মসজিদি তাদফানুহা, অর্থাৎ দাফন করে দিবে, সরাইয়া দিবে। যদি মসজিদে ময়লা দেখতে পাও তোমার চোখের সামনে। কথা বুঝেন নাই? আপনি মসজিদে আসছেন, হুজুর আমাদের মসজিদে তো খাদেম আছে, আমাদের মসজিদে ঝাড়ুদার আছে। অর্থাৎ আমি যে মসজিদে এখন জুমা পড়াই, আমি পড়াই জুমা, আরেকজন পড়ায় এই যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আরেকজন আছে মুয়াজ্জিন আযান দেয়, আরেকজন ঝাড়ু দেয়। তাহলে আলাদা আলাদা কাজ বন্টন আছে। হুজুর আমি এখান মসজিদে কিভাবে আমি এই ময়লাটা দাফন করব? কারণ ময়লা হচ্ছে দেখি না, বলে ময়লা দেখে নাই, তাহলে আলাদা জিনিস। কিন্তু যদি আপনি মসজিদে যদি ময়লা পান, ওই ময়লা সারাইবেন ওই তারে বাঁচাইবার জন্য না আপনি বাঁচার জন্য? এই মসজিদ থেকে ময়লা সরাইবেন আপনি বাঁচার জন্য না। নবী বলেন তোমার এই 360টা জোড়া থেকে তুমি যদি এই 360টা জোড়া থেকে তোমার যে জোড়া আছে শরীরে, এই জোড়ার মোকাবেলায় তুমি ময়লা দাফন করে দিবে, তুমি সদকা করে দিবে, তাহলে সদকাটা কি হবে? সাহাবী আরজ করেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো এমন কোনো তৌফিক নাই, আমাদের তো কিছু নাই, আমরা কেমনে দিব? রাসূলুল্লাহ প্রথম বলেন, অপশন আছে, প্রথম বললেন মসজিদ থেকে ময়লা দূর করে দিবে। দুই নাম্বার যদি সুযোগ হয় আনিত তরিক, রাস্তা থেকে ময়লা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়ে দেবে। অর্থাৎ রাস্তায় ইট পাটকেল পড়ে আছে, রাস্তায় গোবর আছে, যদি মানুষের চলাচলের কষ্ট হবে, যদি তোমাদের বাড়ির পাশে রাস্তা থাকে আর ওই রাস্তায় যদি ময়লা থাকে রে, ওই রাস্তা থেকে তুমি ইট পাটকেল সরাইয়ে দিবে। যদি রাস্তায় যেন মানুষ চলাচলে যেন কষ্ট না হয়, তোমার বাড়ির পাশের রাস্তা যদি তুমি পরিষ্কার করো, আরেকজনের বাড়ির পাশের সামনের রাস্তাটা যদি পরিষ্কার করে, গ্রামের রাস্তাটা সুন্দর হয়ে যাবে। নবী বলেন এটাই সদকা। সুবহানাল্লাহ, বুঝেন নাই? 360টা জোড়ার মোকাবেলা এটাও সদকা, এটা হয়ে যাবে। এবার রাসূলুল্লাহ আরো বলেন এটাও সুযোগ হয় নাই। যেমন কেন সুযোগ হয় নাই? আমি মসজিদ পরিষ্কার করব, হুজুর আমাদের মসজিদে মুয়াজ্জিন আছে, আমাদের মসজিদে ইমাম আছে, আমাদের মসজিদে খতিব আছে, আমাদের মসজিদে খাদেম আছে, ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখেন, ময়লা দূর করার কোনো সুযোগ নাই। তাহলে রাসূলুল্লাহ অপশন দিলেন, তাহলে একটা কাজ করো, যদি এটা না হয় তোমার গ্রামের, তোমার এলাকার, তোমার মহল্লায় আনিত তরিক, রাস্তা থেকে ময়লা তুমি দূর সরাইয়ে দেবে, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়ে দেবে। যদি করতে পারো এটা হয়ে যাবে সদকা। যদি এটাও না হয় ফাইল্লাম তাজিদ, যদি এটা করতে না পারো, রাসূলুল্লাহ অপশন দিলেন ফারাকাত দুহা, 2 রাকাত সালাতুদ দুহা নামাজ আদায় করবে। আয় চাস্তের নামাজ, সালাতুত চাস্ত, 2 রাকাত দুহা, 2 রাকাত চাস্তের নামাজ যদি আদায় করতে পারো, যদি তুমি 2 রাকাত চাস্তের নামাজ যদি আদায় করতে পারো, তোমার সারা শরীরের 360টা জোড়ার মোকাবেলায়, প্রত্যেকটা জোড়ার মোকাবেলায় সদকা করলে যেমন সব পাওয়া যাবে, ঠিক তেমনি ভাবে প্রতিদিন যদি তুমি 2 রাকাত সালাতুল দুহা নামাজ আদায় করতে পারো, তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। তোমার সদকা দেওয়ার সমান পরিমাণ তোমার আমলনামায় দেওয়া হবে।
আর জোরে চিৎকার মেরে। তাহলে আমরা সালাতুদ দুহা বলে এটা কোন সময় হয়? বলে এটার সময়টা হলো ফজরের নামাজ আদায় করেছেন, ফজরের নামাজ আদায় করার পরে সুম্মা কাদাইল কুল্লা তাআলা তাতাতুল শামস সুম্মা সাল্লা রাকাতাইন, এটা হলো ইশরাকের নামাজ, সূর্য ওঠার পরে 2 রাকাত। এবার এটা কেউ 4 রাকাত বলেছেন, কেউ 6 রাকাতও বলেছেন, তবে 2 রাকাত পড়া যায় ইশরাকের নামাজ। সালাতুদ দুহাটা হলো সূর্য ভালো করে উঠলে পরে দুপুরের আগে অর্থাৎ 9টা 10টার দিকে 2 রাকাত নামাজ আদায় করবেন। যদি করেন আপনার এই যে 360টা জোড়া আছে, আচ্ছা এই যে আপনাকে আমাকে আল্লাহ পাক এত সুন্দর করে বানাইলেন, এই সুন্দরের শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা? আল্লাহ বলে লাইন শাকারতুম লাযীদান্নাকুম, বান্দারে তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেব। এবার আসুন সাইয়েদনা, আপনাদের কি খারাপ লাগতেছে? আমি এই এলাকায় আসলে আলোচনার মুডটা ঘুরাই নেই ইচ্ছা করে, কারণ এটা আমি মনে করি আমার এলাকা, আমার মানুষ, আমার মানুষদেরকে আকাশের ওয়াজ আর জমিনের ওয়াজ আর ওই 7 জমিনের নিচের ওয়াজ এগুলি শুনে লাভ নাই। যেগুলি মানুষের দরকার, যেগুলি মানুষের প্রয়োজন, যেগুলি মানুষের প্রয়োজন, যেগুলোর উসিলায় মানুষ আস্তে আস্তে সঠিক পথের দিশা পাবে, সেটা ওয়াজ দরকার, ঠিক কিনা বলে? এই জন্য বলে আমার এখানে যদি ওয়াজ ভালো করে করে মাহফিল আগামীতে হইব, এইটা তো আর উদ্দেশ্য না। আমি তো দাওয়াত এমনিও দাওয়াতি হেমনিও দাওয়াতি হই, আমি আপনাদের লোক, অতএব এটা এখানে যে মাহফিল করতে হইব আর ওয়াজ দেখাই দেব এমন কোনো উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো আমরা হেদায়েত পাওয়া, ঠিক কিনা বলে? এবার আসি, আমরা আজকে জানলাম বান্দা ফরজ ইবাদতের পরে নফল ইবাদত দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল করে। নফল ইবাদতের কিছু মাধ্যম বললাম, আরো বলবো। এবার সামনের দিকে যাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলতেছেন রাসূলুল্লাহ একদিন আমারে দায়িত্ব দিলেন। কি দায়িত্ব? বললেন যে তুমি এই মালের পাহারা দাও। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাইসুল মুহাদ্দিসিন না শুধু, তিনি বহুত সংখ্যক, অধিক সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবী। উনার নাম ইসলাম গ্রহণের পূর্বে উনার নাম ছিল আব্দুস শামস। আব্দুস শামস সূর্যের ফিতা, আব্দুস শামস সূর্যের বান্দা, সূর্যের গোলাম। পরবর্তীতে ইসলাম গ্রহণের পরে উনার নাম হলো আব্দুর রহমান। যখন আব্দুর রহমান নাম আবু হুরায়রা কিভাবে হলো? একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা বিড়াল ছানা এইভাবে চাদর মুড়ি দিয়ে নিয়ে আসতেন, তিনি আদর করতেন। খুব বিড়াল ছানাকে খুব আদর করতেন রাসূলুল্লাহ, বিড়াল ছানাকে খুব মহব্বত করতেন। বিড়াল ছানা মানে বিলাই, বিলের ছোট বাচ্চাকে বিড়াল ছানা, ওই বিড়ালের বাচ্চাটারে আদর করতেন। হঠাৎ করে এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোল মোবারক কোল থেকে ওই বিড়াল ছানাটা লাফ দিয়ে রাসূলুল্লাহর সামনে পড়েছে। সাথে সাথে রাসূলুল্লাহ মুস্কি হেসে বলেন, ইয়া আবু হুরায়রা, অর্থাৎ হে বিড়ালের বাপ। তারপর থেকে আব্দুর রহমান বলেন, ও দুনিয়ার মানুষ, কেউ যদি আমাকে, কোন মানুষ যদি আব্দুর রহমান বলবে আমি খুশি হব না। কেউ যদি বলে নবীর জবান থেকে বের হয়েছে আবু হুরায়রা, পৃথিবীতে যতদিন আমি থাকবো, পৃথিবী থেকে যাওয়ার পরেও যদি কোনো মানুষ আমার নাম আব্দুর রহমান না বলে, কেউ যদি আবু হুরায়রা বলে, যেহেতু নবীর জবান থেকে বের হয়েছে, অতএব এই নামটা আমার কাছে বড় দামি। সুবহানাল্লাহ, কথা বুঝতে পারছেন? এবার আসুন, সেই আবু হুরায়রা সাহাবীকে আল্লাহর নবী দায়িত্ব দিলেন, আবু হুরায়রা রে, তোমার আমি দায়িত্ব দিলাম রে, এই যে তোমার মাল আছে, এই যে তোমার এই মালের দায়িত্ব দিলাম, রাত্রি পাহারা দিবে, কোন চোর যেন মালের ধরতে না পারে, তুমি পাহারা দাও। রাসূলুল্লাহ বলছেন ঘুম নাই, ঘুম নাই, বারবার ঘুমাইলো, একটু তন্দ্রা যাক, রেস্টের মতন ঘুম, কিন্তু যেন পাহারা দিতে পারেন। একটু একটু বিশ্রাম নিচ্ছেন, হঠাৎ করে রাত্রে দেখা যায় মানুষ একজন এসে মাল চুরি করে নিয়ে যাচ্ছে। উনি তো পাহারা দিচ্ছেন রাসূলুল্লাহর কথায়, কে 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 আমার এই বাউন্ডারির ভিতরে কে ঢুকেছো, এই মাল কে নিয়ে যাচ্ছ? রাসূলুল্লাহ আমাকে পাহারাদার নিযুক্ত করছেন, একটা মালও তুই নিতে পারবি না, একটা বস্তাতে ধরতে পারবি না। চোরাকে ধরে ফেললেন। চোর বলে, ইয়া আবু হুরায়রা, তোমার কাছে ধরা খেয়ে গেলাম, আমারে মাফ করে দাও, আমার পরিবার অভুক্ত আছে, আমার পরিবার উপসে মরতেছে, আমার পরিবার বড় অনাহারে আছে, আমাকে ছেড়ে দাও, আমি চুরি করব না, পেটের জ্বালা এসেছি, আমি আর করব না, আমাকে মাফ করে দাও। যা, মাফ করে দিলাম। প্রথম দিন, দ্বিতীয় দিন,
বিকাল বেলায় এরপরের দিন সকালে রাসূলুল্লাহর সাথে দেখা। রাসূলুল্লাহ মুস্কি মুস্কি হাসছেন আর বলছেন, আবু হুরায়রা রে, রাত্রির সুরটা তোমাকে কি বলেছে? সুবহানাল্লাহ। রাত্রির বেলায় যে সুর তোমার কাছে আসছিল, সুরটা কি বলেছে? ইয়া রাসূলুল্লাহ নবী, সুরটা তো আমার কাছে ধরা খেয়ে গেছে। অবশেষে তার পরিবারের এই কথা বলায় আমার দুঃখ লাগছে, আমার মনে মনে বড় ব্যথা লাগছে, আমার কষ্ট লাগছে। কষ্ট লাগার কারণে সে তাকে আর মারি নাই, তাকে আর ধরি নাই, বললাম ছেড়ে দিলাম। আচ্ছা তুমি সাবধান থেকো, সুরটা আবারও আসতে পারে। আবু হুরায়রা তো সোজা দ্বিতীয় দিন দ্বিতীয় রাত্রে আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মালের পাহারা দিচ্ছেন। এমত অবস্থায় অন্যদিন যে ঘুমাইতেন আজকে ঘুমান না, কারণ রাসূলুল্লাহ বলেন সুরটা আবারও আসতে পারে। এবার দেখা যায় পরের দিন রাত্রে আবার ওই সুর মাল চুরি করে নিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ কথা কি সুরটা আসতে পারে। হঠাৎ করে আবু হুরায়রা ডাক দিলেন, এই সুর মাল লয়ে থইয়া যা, থইয়া যা, যাস কই যাইতে পারবি না, যাইতে পারবি না, তোরে ধরে ফেলছি। ওই দিনও ধরে ফেললেন। এবার সুর কয়, যা পনা ও আবু হুরায়রা, পেটের খিদায় আসছিলাম, মনে মনে ভাবছিলাম তুমি হয়তো আজকে ঘুমে, আজকে দেখি তুমি প্রথমে আমাকে ধরে ফেললা। না না, আর আসবো না, আর আসবো না, আর জীবনও আসবো না। যদি আসি তাহলে তুমি আমার যা ইচ্ছা তা করবা, আজকের জন্য আমাকে ছেড়ে দাও, আর আসবো না, আর আসবো না, আর এই মালে ধরবো না। আবু হুরায়রা কয়, তাইলে ঠিক আছে। দয়ার সাগর তো সাহাবী, তিনিও ছেড়ে দিলেন। দ্বিতীয় দিন রাসূলুল্লাহর সাথে আবার দেখা। রাসূলুল্লাহ মুস্কি মুস্কি হাসলেন, ইয়া আবু হুরায়রা, গতকালকে এই সুরটাই কি বলছিল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল রাত্রে সে আসছে। আসার পরে আমি যখন জিজ্ঞেস করলাম তুমি কেন আসছো, কই পেটের জ্বালায় এসেছি, আমারও দয়া লাগছে, মায়া লাগছে, এই জন্য আমি ছেড়ে দিয়েছি। আবার রাসূলুল্লাহ বলেন, রে এই সুরটা তো তোমাকে জ্বালাইতেছে, তবে নিশ্চিত তুমি সাবধান থেকো, আজকেও আসবে। সুবহানাল্লাহ। এবার কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ঘুম আছে? দুই রাত্রে সুর দেখাইলেন, রাসূলুল্লাহ বললেন সুর আসবে। এবার তো তিনি সজাগ, ঘুম নাই। আসা মাত্রই দেখলেন যে আজকে ধর্ম মালে মালে সুরে আর মালে এমন ভাবে ধর্ম যাতে আর অস্বীকার করতে পারে না, আর ওই অবস্থা ধরে ফেলে মাল লইতেছে যাবে চলে। হঠাৎ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে ধরে ফেললেন। হ্যাঁ, সুর একদিন নয়, দুই দিন নয়, 3টা রাত হয়ে গেছে তোমাকে ধরে ফেলেছি, তুমি যাইতে পারবি না, তুমি আর যাওয়ার কোনো সুযোগ নাই, তুমি আজকে যাইতে পারবি না। তুমি না গতকালকে বলছিলে যদি ধরে ফেলো আমাকে জেল জরিমানা দিবা, আজকে তোমাকে ধরে নিয়ে যাব, তোমার কোনো মাফ নাই, তোমারে আমি ধরে ফেলবো। এবার সুরে কয়, ও আবু হুরায়রা, তোমাকে একটা কথা বলি, তুমি যদি আজকে আমাকে ছেড়ে দাও, তোমাকে এমন একটা কালাম শিক্ষা দিব, তোমার আর পাহারা দিতে হবে না, তোমার এমন কিছু আমি শিখে দিব, তুমি ঘরে যাইয়া ঘুমাইবা, আর মালের পাহারা দিতে হবে না, মালের পাহারাটা আল্লাহর পক্ষ থেকে আসবে, তোমার দরকার নাই, তোমার টেনশন নাই। 3টা রাত হয়ে গেছে, তুমি ঘুমাও না, ঘুমাও না, তোমার চক্ষুটা লাল হয়ে গেছে। সূরায়ও মাঝে মধ্যে দরদ বুঝে, ঠিক কিনা বুঝেন না? সূরায়ও মাঝে মধ্যে দরদ বুঝে। যেমন আলিম উলামারা যদি ধরে, অন্তত পক্ষে একবার পড়ছিলাম, যাই হোক আল্লাহ বাঁচাইছে, আলিম হওয়ার কারণে অর্থাৎ দাড়ি টুড়ির কারণে কিছু হয়তো মায়া লাগছে, যা ছিল সব দিছে, হয় তোর 12 টাকাটা রাখা দে, আর যাকে আমলা লেগে দোয়া করেছে, আমি অবশ্যই এই রাস্তাটা এলে শিমুলগড়ের রাস্তাটা বড় খারাপ। যাই হোক, আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করুক, সকলে বলুন আমিন। যাই হোক, অল্প ভাড়া ছিল, এটা কোনো ভাড়া না, মানে এটা যা ছিল তা তো নিয়ে গেছে। আর আমরা কাছে কি পাবো, আমরা তো 60,000-70,000 ইয়ে না, যা ছিল তা নিয়ে গেছে। যাই হোক, তারপরে কিছু দয়া দেখলাম, মানে দয়া আসে। তাহলে শুরু দয়া দেখাইতেছে, আবু হুরায়রা তুমি 3 দিন, 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল, 3 দিন রাত পর্যন্ত তুমি ঘুমাও না, আমি তোমাকে এমন একটা কথা বলবো, তুমি ঘরে থাকবা আর ঘরে ঘুমাইবা, তোমার মালের পাহারার চিন্তা তোমার করতে হবে না।
আবু হুরায়রা কইলেন এই যদি পাইয়া যায় রাসূলুল্লাহ আমার সারা জীবনের দিন দিল তো অসুবিধা না, আজকে দেখি সে কোন কালামটা বলে। কয় আবু হুরায়রা তোমাকে আজকে আমি এমন একটা জিনিস দেব, যে জিনিসটা তুমি যদি পালন করো তোমার এই হেফাজত, তোমার জানের হেফাজত, তোমার মালের হেফাজত আল্লাহ করবে। আল্লাহু আকবার। তোমার জানের হেফাজত, তোমার মালের হেফাজত আল্লাহ করবেন। আচ্ছা এই জিনিসটা জানার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৌতূহল আছে কিনা, জানার একটা ইচ্ছা জাগছে নি? আচ্ছা আমরার ভিতরে জানার ইচ্ছা আছে না? নাই। নাই যদি হইতে হইলে আমি এখনই ছেড়ে দিই প্রধানমন্ত্রীতে। আছে আছে যখন তাহলে বলি। এই সূরটায় কয় আবু হুরায়রা তুমি যখন রাত্রিবেলায় ঘুমিয়ে পড়ো, ঘুমানোর সময় তুমি যদি আয়াতুল কুরসি সূরাতুল বাকারায় রয়েছে 3 পারার প্রথম পৃষ্ঠায়, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ এমন এক আল্লাহ, আমি চিরঞ্জীব, আমার মৃত্যু নাই, আমার ঘুম নাই, আমার তন্দ্রাও নাই। আল্লাহর ঘুমানো না, তন্দ্রাও নাই। কথা বুঝছেন না? আল্লাহর কোনো উঙ্গানি নাই, আল্লাহর কোনো ঘুম নাই। আমরা মাঝে মাঝে একটু 19-20 করি না, উঙ্গানি যেটা হয় আমরা, মানে তন্দ্রাচ্ছন্ন ভাব, এই ভাবটাও আল্লাহর নাই। ঘুম তো নাই, ওই কোনো তন্দ্রাও নাই। এটাই ব্যাখ্যা, এটার লম্বা কথা, সেদিকে আমি সংক্ষিপ্ত ভাবে বলবো। আমি বলতেছিলাম তখন বলে কি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে। কি তেলাওয়াত করবে? আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাইবে। শুধু তেলাওয়াতের বেলায় না, কেউ যদি ফরজ নামাজের পরে, প্রত্যেকটা ফরজ নামাজের পরে কেউ যদি মনে করে আমি ফরজ নামাজের পরে জোহরের ফরজ পড়লাম, আসরের ফরজ পড়লাম, মাগরিবের পড়লাম, এশার পড়লাম, এশা নামাজের পরে ফজর, অর্থাৎ প্রত্যেকটা ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যদি কেউ তেলাওয়াত করে তার মৃত্যু যন্ত্রণা লাগু হয়ে যাবে। মৃত্যু যন্ত্রণা সাকরাতুল মউতের আযাব, বড় কষ্টের আযাব। মৃত্যু যন্ত্রণা টের পাবে না, সে এই কঠিন মুসিবত থেকে বাঁচতে পারবে, কঠিন অবস্থা থেকে সে বাঁচতে পারবে। যেমনি ভাবে মায়ের কুলি বাচ্চা যেমন ঘুমায় রে, শিশু সন্তান যেমন বলতে পারে না, মার দুধ পান করতেছে ঘুমিয়ে পড়ে, ঠিক তেমনি ভাবে রে ওই অবস্থায় যেমনি ভাবে একটা শিশু বাচ্চা ঘুমিয়ে থাকে, ঠিক তদ্রুপ ভাবে একজন মানুষ যখন 5 ওয়াক্ত নামাজের পড়ে, অর্থাৎ ফরজ নামাজের পড়ে আয়াতুল কুরসি একবার পড়ে। কয়বার? একবার যদি কেউ পড়ে আয়াতুল কুরসি, তাহলে তার মৃত্যু যন্ত্রণা সহজ হয়ে যাবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা কি এটা সম্ভব না? চেষ্টা করলে কি সম্ভব? আচ্ছা, পরের দিন রাসূলুল্লাহ বললেন চুপটা কি আসছিল? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আসছিল। বলে তুমি কি করছো? বলে তারে ছেড়ে দিছি। বলে কি কারণে ছাড়লা? বলে তাই সে একটা শর্ত দিছে, এটা যদি হয় এটা বলবে, আমার বলে পাহারা দিতে হবে না। রাসূলুল্লাহ বলেন যদিও সে তার কথাটা, যদিও সে সুর, তবে কথাটা সত্য বলছে। সুবহানাল্লাহ। যদিও সে চুর কিন্তু কথাটা কি? কথাটা সত্য। এই সুরটা হলো দুনিয়ার এমনি কোন সুর না, সে হইল সরাসরি শয়তান। কেটে শয়তান কথাটা বলছে যে এই যদি করতে পারো তাহলে তোমার এই হেফাজত, মালের হেফাজত, ধনের হেফাজত, সবকিছুর হেফাজত করে দিবেন কে? আল্লাহ। তাহলে আমরা কি পারবো না 5 ওয়াক্ত নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে আমরা এই আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাতে পারবো? ইনশাআল্লাহ পারবো। সকলে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা এশার নামাজ পড়ে আমরা বাসায় যাব, ঘুমিয়ে পড়বো, ঘুমানোর সময় আমরা যদি আয়াতুল কুরসিটা তেলাওয়াত করে ঘুমাই, আল্লাহ পাক আমাকে, আমার জান, আমার মালের হেফাজতের দায়িত্ব আল্লাহর। সুবহানাল্লাহ। অবশ্যই আপনি তো দরজা লাগেই ঘুমাইবেন, কিন্তু দরজা লাগেই ঘুমাইবেন, কিন্তু হেফাজত করবেন কে? যদি মনে করেন দরজা লাগাইছে আমার উপরে কি আর মুসিবত আইবো? না, আসতে পারে। আল্লাহ হেফাজতের মালিক, আপনারা চেষ্টা করবেন। বলছিলাম আল্লাহর কোনো গুম নাই, আল্লাহর কোনো তন্দ্রা নাই। আল্লাহর কিতা নাই? বুঝেন নাই? আল্লাহর গুমও নাই, তন্দ্রাও নাই, গুম নাই, উঙ্গানি নাই। সহজ কথায় এবার আসি
আল্লাহ যে আমরা যে বসা আছি, এই বসা অবস্থায় আল্লাহ দেখেন কি দেখেন না? কথা বলতে হবে। হ্যাঁ, আল্লাহ দেখেন, আল্লাহ ঘুমান না, আল্লাহ সর্বাবস্থায়। যেমনি ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে কথা বলেছেন, তিনি কথা বলতেন তুর পাহাড়ের মধ্যে যাইয়া, বাইরে গেলে ওনার নেট পাইতো না। তার মানে নেট কানেকশন, নবতী নেট কানেকশনটা মুসা নবীর তুর পাহাড়টা সীমাবদ্ধ ছিল। তুর পাহাড়ে গেলে আল্লাহর সাথে কথা বলতেন। আর যখন কথা বলতেন, কথা বলতে বলতে কিতাব প্রমাণ করেছে, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, কোরআনে প্রমাণ করেছে মুসা নবী আমার সাথে বেশি বেশি কথা বলতো। মুসা নবী হলো তাকলিমা, তিনি কথাই বলতো। আর কথা যখন বলতো, আমাকে যখন পাইতো, তখন কথা বলতে বলতে ৩,৫০০ শব্দ বলতো। সুবহানাল্লাহ, ৩,৫০০। এবার শুনুন, মুসা নবী মনের মণিকোটায় একটা প্রশ্ন জাগলো। হঠাৎ করে তার মনের মণিকোটায় একটা প্রশ্ন জাগলো, আল্লাহ তোমারে যখন আসি, রাত্রি যখন আসি, দিনে যখন আসি, দুপুরে যখন আসি, যখনই আসি তোমার দরবারে, যখন আমি তোমার দরবারে ফোন দেই, কথা বলি, অডিও হোক, তুমি তো বারবার কথা বলো। কথা বললেই এখানে তোর পাহাড়ে আসলে আমার নেট পাওয়া যায়। আর নবীর নেটওয়ার্কটা হলো সারা জাহান। নবীর নেটওয়ার্কটা হলো তুর পাহাড় না, সারা জাহান, সারা পৃথিবীর। নবী কেন? নবীর উম্মতের নেটওয়ার্ক তামাম জাহান, তামাম পৃথিবী। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি আখিরি জামানার কোন উম্মত যদি নিজমা গুরুন্ডা অথবা যে কোনো জায়গায় বাড়ির পাশের মসজিদে আল্লাহর কোন ঘরে বসে যদি মুরাকাবা মুশাহাদায় বসে আল্লাহ পাকের জিকিরে যদি মশগুল হয়ে যায়, মুরাকাবা মুশগালে যদি হয়ে যায়, ওই ব্যক্তি আল্লাহ পাকের আরশে মুআল্লা, সমস্ত জমিন, সমস্ত সবকিছু, আগার আরশ, কুরসি, লৌহ কলম, তামাম জাহান সে ভ্রমণ করতে পারে, সফর করতে পারে, তার কোনো বাধা হয় না। তেমনি ভাবে আল্লাহর নবীর পাওয়ার তো এটার কোনো তুলনা করা যায় না। নবী যেখানেই যান, নবী যেখানেই যান, সেখানেই নেটওয়ার্ক, যেখানেই যান সেখানেই নেটওয়ার্ক। কোনো তুর পাহাড়ের প্রয়োজন নাই। আমার মুসা নবীর জন্য তুর পাহাড়, কিন্তু আল্লাহর নবীর জন্য তুর পাহাড় বলা নাই। মুসা নবীর জন্য সীমাবদ্ধ, আমার নবীর ক্ষেত্রে সীমাবদ্ধ নয়। এবার মুসা নবীর মনের মণিকোটায় প্রশ্ন আসলো, আল্লাহ যখনই আসি এই তুর পাহাড়ে আর কথা বলবো, আমার তো অনেক দিনের কথা জমা থাকে। কারণ আমার উম্মতেরা অনেক সময় কয়, মুসা নবী তুমি আল্লাহরে গেলে এই কথা কইবা, তুমি আল্লাহর কাছে গেলে এই কথা বলবা। আচ্ছা ঠিক আছে, বলবো না। অনেকে অনেক কথাই বলে। মুসা নবীর ভিতরে একটা প্রশ্ন আছে, আল্লাহ ভিতরে একটা কথা আছে, আল্লাহ তুমি কি ঘুমাও না? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন, আমি ঘুমাই কি ঘুমাই না? পরে জবাব, তুমি যখন আগামীতে যখন আসবে, তোমাকে যখন শিডিউল দেওয়া হবে, আমার সাথে যখন সাক্ষাৎ করতে আসবা, তুমি কারুরা 2টা কাঁচের পাত্র নিয়ে আসবে। কের পাত্র? কাঁচের পাত্র। এখন কাঁচের পাত্রটা কিতাব প্রমাণ করেছে এটা যে কোনো কিছু হইতে পারে। কাঁচের পাত্র নিয়ে আসবে। কাঁচের পাত্র নিয়ে আসার ফলে তুমি নিয়ে আসবে, এটা হলো কথা। আমার দিকে বলছি, যেহেতু সংক্ষেপে বলছি, এই জন্য প্রধান অতিথি এখনই আসতেছেন, আসবেন, আসলে পরে আমি মাইক ছেড়ে দেব। 2টা কাঁচের পাত্র নিয়ে আসবে। মুসা নবী কথা জানার পরে, হ্যাঁ ঠিক আছে, কাঁচের পাত্র নিয়ে আসতেন। কাঁচের পাত্র নিয়ে আসলেন। মুসা নবী এবার আল্লাহর দরবারে ডাক দেয়, ও আল্লাহ তুমি বলেছো কাঁচের পাত্র নিয়ে আসতে আনছি, ও আল্লাহ তুমি আমার কথার দিকে কোনো জবাব দেও না, তুমি এর দিকে আমার কথার কোনো জবাব দেও না। এর পূর্বেই বলছিলেন, এর আগের দিনে তুমি যখন কাঁচের পাত্র নিয়ে আসবা, আমি কোনো কথা না বললে, তুমি কোনো কথা বলবা না, বলতে তুমি বসতে পারবা না, শুইতেও পারবা না, ডানেও যেতে পারবা না, বামেও যেতে পারবা না, সামনেও যেতে পারবা না, পিছনেও যেতে পারবা না, অর্থাৎ স্থির থাকতে হবে। আমাদের প্রধান অতিথি মেহমান চলে আসছেন।